হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে মূলত একটা শর্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি এমন একটি জায়গায় আছি, অসম্ভব সুন্দর এই জায়গাটি। নদীর পাড়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অসম্ভব এই সুন্দর পরিবেশ। তো আসলে আজকে ভিডিওটা মূলত কোনো বিশেষ জায়গাকে উদ্দেশ্য করে না। আজকে কিছু কিছু সুন্দর জায়গার ফুটেজ আমি আপনাদের দেখাবো। অসম্ভব সুন্দর এই জায়গাগুলো। তো কিছু মানুষ চলে যায়, কিন্তু শূন্যতাটা রেখে যায় চিরদিন। হো, চুপচাপ বিকেলে জানালার পাশে দাঁড়ায়, তোমার না বলা কথাগুলো বাতাসে পাই। হাসিটা ঠোঁট ছুঁয়ে যেতে চায়, কিন্তু চোখের ভেতর জমে থাকা কষ্ট থামায়। একসাথে হাঁটা সেই নীরব রাস্তাগুলো আজ একা হলে প্রশ্ন করে, তুমি কোথায় গেল? সময় থেমে যায় তোমার নাম শুনলেই, মনটা ভেঙে পড়ে, কিছুই আর ভুলে নেই। আসলে এই জায়গাগুলোতে আসলে সময় কাটালে অনেক ভালো লাগে, অনেক ভালো একটা সময় পার করা যায়। এবং এখানে আসলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এরকম নদী, এরকম পরিবেশের কাছে আসলে আসলেই মনটা ফ্রেশ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে রামনাবাদ নদী। তো এই নদীটি বিস্তীর্ণ অনেক এলাকা জুড়ে। তো আসলে এখন শীতকালে এই নদীর রূপটা একদম শান্তশিষ্ট। তো বর্ষাকালে এই নদীর রূপটা অন্যরকম দেখা যায়। দেখতে পাচ্ছেন তার চিত্র আমার পিছনেই দেখা যাচ্ছে যে কীরকম ভাঙন এখানে দেখা যাচ্ছে। তো মূলত এই ভাঙনগুলো বর্ষাকালই হয়। তো এখন শীতকালে নদী একদম শান্ত। আর নদীর পানিটা যদি আপনাদের একটু দেখাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম নীল কালার। দেখতে পাচ্ছেন যত দূরে চোখ যায় শুধু নীল জলরাশি। অসম্ভব সুন্দর এই জায়গাটি। তুমি বলেছিলে দূরে যাবে না, আমি বিশ্বাস করে হারালাম নিজেকে। এখন তোমার গল্প শুধু স্মৃতি, আর আমি বেঁচে আছি না পাওয়া অপেক্ষায়। তুমি নেই বলে রাখলো লম্বা হয়, চাঁদটা আলো দেয় তবু অন্ধকার রয়। ভালোবাসা ছিল সত্যি, তবু হারালাম সব। তো এরকম ছোট ছোট জায়গায় ঘুরি, ভালো লাগে। তো আপনারাও যদি সময় পান এরকম ছোট ছোট জায়গায় আসবেন, দেখতে অনেক ভালো লাগবে, সময় কাটাতে পারবেন ভালো। তুমি নেই বলে জীবনটা থেমে যায় রোজ। তুমি নেই বলে গানগুলো কাঁদে, প্রতিটা লাইনে তোমার নামই বাঁধে। আমি আজও তোমার ছায়া খুঁজি, তুমি নেই জেনেও তোমাকেই ভাবি। আমার ছবিগুলো লুকিয়ে রাখি। তো বন্ধুরা, আমি আরেকটি জায়গায় আসলাম, ওখান থেকে একটু দূরে। তো দেখতে পাচ্ছেন যে এই আমার পিছনের ভিউটা। তো এখানে একটা ঘাট দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আমি একটা ঘাট দেখতে পাচ্ছেন। যে আসলে এই ঘাটে নেমে গোসল করতে কি যে একটা মজা। দেখতে পাচ্ছেন যে এরকম গ্রামীণ পরিবেশে এই নদীর পাড়ে এরকম একটা ঘাট, অসম্ভব সুন্দর এই দৃশ্য। আসলে এই দৃশ্য দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এরকম আমরা নদীতে গোসল করতাম। তো এখন ব্যস্ততার কারণে, সময়ের অভাবে
আসলে এই ফিলটা নেওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই দৃশ্য। দেখলেই বুকটা ভেঙে পড়ে নাকি নতুন কেউ এলে হাসি না, কারণ তোমার জায়গাটা কেউ নিতে পারে না। আমি জানি তুমি সুখেই আছো, এই কথাটা নিজেকে বুঝাই রোজ। তবু কেন চোখে কোণে জল যখন শুনি তোমার নাম হঠাৎ ভুলে। হয়তো আমার ভালোবাসা কম ছিল না, শুধু ভাগ্যটা আমাদের পক্ষে ছিল। কিছু গল্প শেষ হয় মাঝপথে। তো আসলে মানুষ বিভিন্ন দেশে বিদেশে ঘোরে, যাদের সময় আছে, প্রচুর অর্থ আছে, তারা ঘোরে। কিন্তু আসলে আমাদের এই যে আমাদের সিচুয়েশনটা, আসলে আমাদের অর্থ থাকলেও সময় হয় না, আবার সময় থাকলে অর্থ হয় না, এরকম একটা বিষয়। তো তাই আমরা বলতে পারেন এক কথায় যে দুধের স্বাদ ঘোলে মিঠাই এরকম। তো সেটা হচ্ছে এই যে এরকম জায়গাগুলো আমাদের বাড়ির কাছেই, আমাদের খুবই কাছাকাছি, কিন্তু আমরা সচরাচর এসব জায়গা চোখে পড়ে না, এবং এই জায়গায় এসে এই জায়গার সৌন্দর্য আমরা ফিল করি না। আমরা চিন্তা ভাবনায় থাকে যে আমরা দূরে কোথাও যাব, নাম করা যে জায়গাগুলো মানুষ সবাই চেনে সেরকম জায়গায় আমরা ঘুরতে যাব। তো আসলে ওটা হচ্ছে এক ব্যাপার। কিছু আছে মনে করেন যে সবাই যায় আমিও যাব, ওরকম একটা বিষয়। আর এসব জায়গায় হলো একাকিত্ব। এই যে দেখেন এখন যে পরিবেশটা, আমার চারপাশে শুধু আমি ছাড়া মানে কোনো মানুষ নেই। মানে নিজেকে যদি একাকিত্ব মানে একা কিছু সময় দিতে চান, তাহলে এই ধরনের জায়গার আসলে কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন যে আমি নদীর পাড় ধরে হাঁটতেছি, অনেকক্ষণ যাবত আমি এখানে আছি, কিন্তু আসলে এখানে কোনো মানুষ নাই। তো একমাত্র আমিই আছি, নিস্তব্ধ নির্জন একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, তো ওই নৌকায় মূলত বড়শি দিয়ে মাছ ধরা হয়। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে কত সারি সারি গাছ। আসলে নদীর পাড়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কেটে রাখা হয়েছে। তো আসলে এই গাছের গুঁড়িতে এরকম বসে যদি একটা সময় আপনি কাটান, দেখতে পাচ্ছেন যে আমি নদীর পাড়ে গাছের গুঁড়ির উপরে বসে সময় কাটাচ্ছি, কত সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশে আসলে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। আপনারা সময় পেলে অবশ্যই এরকম পরিবেশে আসবেন, মাঝে মধ্যে ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছেন আমি অসম্ভব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি, একদম নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা পরিবেশ। তো আজকে এটা মূলত ব্লগ ভিডিও না, আবার ওরকমই একটা বিষয়। তো আজকের ভিডিওটা হচ্ছে বিভিন্ন এই যে সুন্দর সুন্দর দৃশ্যের, সুন্দর সুন্দর জায়গার কিছু দৃশ্যের ভিডিও আপনাদের দেখাবো। সেটা অনেক সুন্দর লাগবে আপনাদের। তো অসম্ভব সুন্দর এই জায়গাটি। তো আসছে ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন।